Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to create a hyperlink to an existing file or web page in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে একটা হাইপারলিংক তৈরি করতে পারি এক্সিস্টিং ফাইল অথবা ওয়েব পেজের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পর এখন আমরা হাইপারলিংকের বিষয়টা যে করবো, তো আমরা আমরা হাইপারলিংকের বিষয়টা করব। তো এটা আমাদের করার জন্য আমি ধরো এই লেখাটুকুর মধ্যে করব। তো এটা সিলেক্ট করার পরে এখন আমি যদি হাইপারলিংকে ক্লিক করা তাহলে যে আমাদের লিঙ্কের বিষয়টা করতে পারি, বা হাইপারলিংকের উপর মাউস পয়েন্টার রাখলে কি কন্ট্রোল কে দেওয়া আছে, আমি কন্ট্রোল কে চাপ দিয়ে হাইপারলিংকে আসতে পারি। বা আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করে যে আমরা এখান থেকে হাইপারলিংকে ক্লিক করি তাহলে আমরা হাইপারলিংকে আসতে পারি। তো একভাবে আসলে হচ্ছে এগুলো আমরা আমাদের এখান থেকে কীরকমভাবে এই বিষয়টা করবো এগুলো তোমরা চাইলে করতে পারো। হাইপারলিংকের বিষয়টা আমরা যেভাবে প্রয়োজন ঢুকতে পারি। তো এখন আমি এখানে ধর একভাবে ঢুকলাম হাইপারলিংকে, ব্যাস এদিকে আমরা চাইলে এভাবে আসতে পারি। আসার পরে আমরা যে হাইপারলিংক করব, তো করার জন্য আমরা এক্সিস্টিং ফাইল ওয়েব পেজ, তো এখান থেকে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। তো এখন আমরা হাইপারলিংক করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে আমি চাইলে নিজেদের এক্সিস্টিং ফাইল থেকে হাইপারলিংক করতে পারি। তো আমরা যে হাইপারলিংকের বিষয়টা করবো, তো এখন হাইপারলিংক করার জন্য আমরা আমাদের কারেন্ট ফোল্ডার দেওয়া আছে প্রথমে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো একটা একটা করে। কারেন্ট ফোল্ডার, তো কারেন্ট ফোল্ডার থেকে আমরা চাইলে আমাদের নিজেদের কোনো ফোল্ডার থেকে আমি চাইলে এখান থেকে কী করতে পারি, হাইপারলিংক করতে পারি। আমি যদি এটা দিই আপ অন ফোল্ডার, তো এদিক থেকে এই যে আপ হয়েছে ফোল্ডার, এটা দিলে আবার আপ হয়েছে, এটা দিলে আবার আপ করতে পারি, এভাবে চাইলে করতে পারি। তাছাড়া যে এদিকে ক্লিক করলে কিন্তু বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে, তো যেটার মধ্যে ক্লিক করে যেগুলো চলে আসবে, আবার আপ দিয়ে আবার এদিকে চলে আসলো। তো এখান থেকে এগুলো আমরা চাইলে নিজেদের মতো করতে পারি, এই নিজেদের ইয়ের থেকে ফোল্ডার থেকে। পরে ব্রাউজ দ্য ওয়েব, আমরা চাইলে এখান থেকে ওয়েবসাইট থেকে আমি যদি ওয়েবে ক্লিক করি, ক্লিক করলে এদিকে আসার পর আমি চাইলে MSM, এদিকে আসার পর আমরা এখান থেকে চাইলে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে চাইলে হাইপারলিংক করতে পারি। এই যে আমাদের এখান থেকে আমরা এই বিভিন্ন কিছু দেওয়া আলি এক্সপ্রেস, ফেসবুক, তো এগুলো আমরা দিয়ে চাইলে বিষয়টা করতে পারি। এখন আমি ধরো বিষয়টা করার জন্য এটা আমরা আমাদের ক্লোজ করি, তো এগুলো আমি এখান থেকে চাইলে ওয়েবসাইট থেকে করতে পারি। পরে কি ব্রাউজ ফর ফাইল, আমাদের নিজেদের ফাইলে যদি কোনো থাকে তাহলে আমরা সেখান থেকেও চাইলে ব্রাউজ করে দিতে পারি। তো আমরা দেওয়ার জন্য আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিছু দেওয়া আছে। এখন আমি ধরো আমার এদিকে আমাদের কয়টা ফাইল আছে, আমি ধরো এখানে ক্লিক করে ওকে দিলাম, দিলে এখন আমরা যদি এখন ওকে দেই, দিলে কিন্তু এখন আমাদের ওই ফাইলটার সাথে লেখাটা আমার হাইপারলিংক হয়ে গেল। হওয়ার পর এখন হাইপারলিংকটা দেখার জন্য আমরা মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি ফাইলের পাথ দেওয়া আছে, মানে আমাদের ফাইলের লোকেশনটা, আর আমরা আমাদের এই লিঙ্ক আমাদের কন্ট্রোল ক্লিক টু ফলো লিঙ্ক। তো আমরা এদিকে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়া আমাদের এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে ফাইলটা ওপেন হয়ে গেল। এখন আমরা ওপেন হওয়ার পরে আমি চাইলে এই ফাইলের মধ্যে কী না কী করবো এগুলো আমরা চাইলে করতে পারি। দেখো আমার কত সুন্দর ফাইলটা ওপেন হয়ে গেল, এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। এটা দেখার পর আবার আমরা ক্লোজ করলে বিষয়টা ক্লোজ হয়ে গেল। এখন আমি যদি আমরা যে হাইপারলিংকটা করলাম এটা রিমুভ করার জন্য আমি চাইলে এটা সিলেক্ট করে বা এখানে কার্সর রাখলে এখন মাউসের ডান বাটনে ক্লিক করে বা আমি যেভাবেই যাই এখানে আসার পর যদি রিমুভ লিঙ্ক দিই, লিঙ্ক দিলে আমাদের হাইপারলিংকটা রিমুভ হয়ে গেছে। মাউস পয়েন্টে রাখলে আমাদের কোনো কিছু আসতেছে না, আবার কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলেও কোনো কিছু হইতেছে না, এগুলো কিন্তু কিছু হইতেছে না, কারণ যদি আমাদের রিমুভ করে দিচ্ছি হাইপারলিংকটা, তো সেজন্য। এখন আবার আমি ধরো এখান থেকে আমরা যেটুকু হাইপারলিংক করবো সেটুকু সিলেক্ট করলাম, তো আবার হাইপারলিংকে ক্লিক করে এখন আমি এখান থেকে তো আমরা এভাবে চাইলে হাইপারলিংক করতে পারি। এখন কারেন্ট ফোল্ডার আমরা আরও কিছু করতে গেলে করতে পারি। পরে স্ক্রিন টিপ, আমি যদি স্ক্রিন টিপের মাধ্যমে করতে চাই করতে পারি। এর আগে আমি যে কোন হাইপারলিংক করবো সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি ধরো এটা হাইপারলিংক করবো, তো এটা সিলেক্ট করে নিয়ে এখন আমি ধরো এখানে স্ক্রিন টিপে ক্লিক করি, ক্লিক করলে আমি চাইলে স্ক্রিন টিপ দিতে পারি। তো এখন স্ক্রিন টিপ দিলাম আমি ধরো এখান থেকে ক্লিক, তোমাদের ধরো এখান থেকে ক্লিক লিখি কি আমাদের ক্লিক, তা আমি ধরো এদিকে লিখি আমাদের ক্লিক দিস লিঙ্ক, ব্যাস আমরা লিখলাম কি ক্লিক দিস লিঙ্ক। এটা লেখার পর আমি ওকে দিই, দিলে এখন আমাদের বিষয়টা হয়ে গেল। হওয়ার পর এখন আবার আমি ওকে দিলে আমরা এখন বিষয়টা এদিকে আসলো। তো এখন আমরা বিষয়টা যখন হাইপারলিংক করলাম, করার পরে এখন আমরা কিন্তু এদিকে একটা দিছিলাম হাইপারলিংক করার সময় আমরা এখানে কিন্তু একটা ওই যে
স্ক্রিন টিপ দিয়েছি। এখন মাউস পয়েন্টার রাখলে কিন্তু আগে কিন্তু এই যে লেখাটার আগে আমাদের এখানে কি থাকতো, আমাদের পাথ থাকতো, ফাইলের লোকেশনটা থাকতো, কিন্তু এখন কিন্তু আমাদের স্ক্রিন টিপ দেওয়ার পরে এই যে এই বিষয়গুলো দেখাচ্ছে। এখন এগুলো করতে পারি। আবার হাইপার লিঙ্ক এসে আমরা ধরো এখানে এই স্ক্রিন টিপটা রিমুভ করে ওকে দিলাম। এখন আমি ধরো রিমুভ লিঙ্ক দিলাম, ব্যাস লিঙ্কটা রিমুভ হয়ে গেল। এগুলো করতে পারি, ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। এভাবে হাইপার লিঙ্ক করতে পারি। তাছাড়া আমি ধরো এখন সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করার পর এখন আমরা আমাদের হাইপার লিঙ্কে আসার পরে এখন আমরা কিরকমভাবে করতে পারি, পরে বুকমার্ক করতে চাইলে করতে পারো তোমরা। তো এই বুকমার্কের বিষয়ে আমরা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। পরে টার্গেট ফ্রেম, এখানে এগুলো কিরকম দিতে পারি। টার্গেট ফ্রেম, কারেন্ট ফোল্ডারের পর আমরা দেওয়া আছে কি আমাদের ব্রাউজ পেজ। আমি যদি এদিকে ক্লিক করলে আমরা যেই পেজ ব্রাউজ করবো সেগুলো থেকে করতে পারি। আমি ধরো এখানে ক্লিক করে ওকে দিলে মাউস পয়েন্টার রাখলে যে বিভিন্ন আমাদের কত বড় পাত দেওয়া আছে। এখন আমি যদি এখানে আমাদের কিবোর্ড থেকে আমরা এই কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি এখানে আমরা ক্লিক করি, এই আমরা কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু এইটা ওপেন হয়ে গেল। এই দেখো আমার ক্রিসমাস নামে এগুলো কি দেখো এই বিষয়গুলো ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর তোমরা এখান থেকে এগুলো কিরকম রাখতে চাও দিলে দেখো বিষয়গুলো যেরকম চলে আসলো। তো এগুলো আমি চাইলে করতে পারি। এই দেখো বিষয়টা দিলাম, এই দেখো এরকম চলে আসলো। এগুলো আমরা চাইলে আমাদের প্রয়োজন হলে এই বিষয়গুলো রাখতে পারি। ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এখন রিমুভ করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক দিলাম, রিমুভ হয়ে গেল। আবার এই বিষয়টা করার পর আমরা এই দিয়েছে যে এই বিষয়টা আমরা ধরে সিলেক্ট করার পর আমরা হাইপার লিঙ্ক এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি এখান থেকে আমাদের রিসেন্ট ফাইল, তো এটা আমরা কি রিসেন্ট ফাইল আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি। এখন আমি রিসেন্ট ফাইল এখানে ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু আমাদের বিভিন্ন কিছু দেওয়া আছে। তো এখন এদিক থেকে আমি যদি এই যে এদিকে দেখে আমরা এখন আমাদের ফাইল রিসেন্ট কোনো ফাইল থাকলে এগুলো আমরা চাইলে ব্রাউজ করে নিয়ে আসতে পারি। তো এটা দেওয়ার পর আমি ওকে দিলাম, ব্যাস এই ফাইলটার সাথে এখন এটা আমরা কি হয়ে গেল, আমাদের হাইপার লিঙ্ক হয়ে গেল। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করলে এই দেখো আমাদের এই ফাইলটা দেখো আমার এখানে কত সুন্দর একটা পিকচার, এটা আমার পিকচার। তো এটা আমি এখান থেকে কিন্তু আমরা এই বিষয়টা ওপেন হয়ে গেল। তো এখন আমরা কন্ট্রোল চাপ দিয়ে করার পরে এই পিকচারটা ওপেন হয়ে গেল। দেখো এই পিকচারটা ওপেন হয়ে গেছে। ব্যাস এখন এটা ওপেন হওয়ার পর কিউট পিকচারটা আমি ধরো ক্লোজ করে দিলাম। এখন হাইপার লিঙ্কটা যদি আমরা করতে চাই, রিমুভ করতে চাই, বলছি মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক দিলে রিমুভ হয়ে গেল। এখন আমরা এটা দেখার পর আমি ধরো এইটুকু বিষয় সিলেক্ট করি। করার পর এখন আমরা আমাদের হাইপার লিঙ্কে ক্লিক করি। এখন এখানে ক্লিক করার পরে এখন আমরা এভাবে এই বিষয়গুলো দেওয়া ছাড়া অ্যাড্রেস, আমি ধরো কোনো ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া যাবে করতে পারি বিষয়গুলো। তো অ্যাড্রেস করার জন্য আমি ধরো এখানে দেখলাম কি www. আমি ধরো এখান থেকে লিখলাম কি আমাদের help.com। বেশ লেখার পরে এখন যদি এগুলো লেখার পর আমি ওকে দিই, ওকে দিলে এখন আমাদের কিন্তু বিষয়টা হয়ে গেল। হওয়ার পর আমি যদি এখন আমাদের কন্ট্রোল চাপ দিয়ে যেটা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু দেখো এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এই যে হেল্প নামক ওয়েবসাইটটা দেখো বিষয়টা আমাদের ওপেন হয়ে গেল। এখন আমরা এগুলো চাইলে করতে পারি। এখন আমরা এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করলে বিষয়টা ক্লোজ হয়ে গেল। ব্যাস এগুলো আমরা বিষয়টা করতে চাইলে এগুলো চাইলে আমরা করতে পারি। এটা আমরা দেখলাম। এখন আমরা আরো মাধ্যমে করতে চাইলে এগুলো করতে পারবো। ব্যাস এটা তো আমরা দেখলামই। তো এখন আমরা ডিলিট করতে চাইলে বলছি সিলেক্ট করা, আমরা এখানে মাউস ডান বাটনে বিষয়টা দেখ করতে পারি, বা এই যে হাইপার লিঙ্কে ক্লিক করে রিমুভ লিঙ্ক দিলাম, আমাদের লিঙ্কটা রিমুভ হয়ে গেল। এটা বিষয়টা আমরা দেখলাম। দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে একটা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি এক্সিস্টিং ফাইল অথবা ওয়েব পেজের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।